17 বছর নাফিস যখন মরে যায় রাস্তায় চিকিৎসার অভাবে, তাকে নিয়ে মাতামাতি করেন না, তাকে দেখান না, তার পরিবারের ইন্টারভিউ করেন না। নাফিস যখন মরে গেল চিকিৎসার অভাবে, একজন রিক্সাওয়ালা তাকে তুলে নিয়ে গেল। রিক্সাওয়ালা একজন নূর মোহাম্মদ। রিক্সাওয়ালা ইন্টারভিউ করছেন রিক্সাওয়ালা ইন্টারভিউ সাংবাদিকদের বলছি। রিক্সাওয়ালাকে দেখাইছেন তার মানবিকতা, তার মহানুভবতা। একজন রিক্সাওয়ালা নূর মোহাম্মদ যখন নাফিসকে রিক্সায় তুলল, গুলি খাওয়া নাফিস, হি ইজ ব্লিডিং টু ডেথ। দ্যাট ম্যান, 17 বছরের একটা যুবক যার সামনে 80 বছর পড়ে আছে, যে আর 80 বছর বাঁচতে পারত। ফ্যাসিবাদী পুলিশ যখন গুলি করলো, রাস্তার মধ্যে পড়েছিল, বনানীর রাস্তায় বিদ্যানিকেতনের স্টুডেন্ট একজন। আপনারা তাকে দেখাইছেন, তার পরিবার, মা ছেলের যার দেখা হবে না, জীবনেও দেখা হবে না। ছেলেটা মরে গেছে, মার সাথে নাফিজের আর কিয়ামত পর্যন্ত দেখা হবে না। একজন রিক্সাওয়ালা যখন তাকে তুলে নিয়ে গেল হাসপাতালে, ডাক্তাররা ডিনাই করলো তার চিকিৎসা করবে না, সে ব্লিড করতে 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 মরে গেল। তার সামনে 80 বছরের জীবন। রিক্সাওয়ালা ইন্টারভিউ করছেন, রিক্সার কথা বলছেন, যে রিক্সা মিউজিয়ামে সাক্ষী হয়ে আছে, যে রিক্সা মিউজিয়ামে একটা জ্বলন্ত সাক্ষী, সেই রিক্সা নিয়ে অনুষ্ঠান করছেন, রিক্সাকে নিয়ে আপনারা প্রতিবেদন করছেন, সাংবাদিকদেরকে বলছি, রিক্সাকে দেখাইছেন। মা ছেলের জীবনও দেখা হবে না, সেটা মরে গেছে পুলিশের গুলি খেয়ে 4 আগস্ট। তার পরিবারকে দেখাইছেন, মার ইন্টারভিউ করছেন, বাবার ইন্টারভিউ করছেন। মা ছেলের বিচ্ছেদ কাহিনী, কারবালার মতো করুণ কাহিনী। আমাদের 4 আগস্ট যে কারবালা হয়েছিল, সেই কারবালাতে যারা মরে গেল, সেই কারবালার দিন আমার দেশে যে পরিমাণ মানুষকে গুলি করলো পুলিশ এবং তারা মরে গেল, প্রচুর যুবক মরে গেল, প্রচুর যুবক যাদের বয়স 20 থেকে 40, যারা ইয়াং, যারা জেনজিয়ান সামথিং লাইক দ্যাট, যারা জেনজির মধ্যে পড়ে সামথিং লাইক দ্যাট, তাদের ইন্টারভিউ করেছেন, পরিবারের কাছে গেছেন। অসংখ্য মা তার পুত্রকে হারিয়েছে, অসংখ্য বাবা, অসংখ্য ভাই বোন তাদের ভাই বোনদেরকে হারিয়েছে, যুবক কিশোর কিশোরীকে হারিয়েছে, তারা মরে গেছে, জীবনেও দেখা হবে না। তাদের পরিবারের কাছে গেছেন, নাফিসের পরিবারের কাছে গেছেন, নাফিসকে নিয়ে প্রতিবেদন করেছেন, তার মাকে নিয়ে প্রতিবেদন করেছেন, তার ভাই বোনদেরকে নিয়ে, তার টিচারকে নিয়ে, যে দোকানে চা খেত, যে পার্কে যেত, যেখানে বসতো, যার সে কথা বলতো, যেখানে সে গিয়ে একদিন কোনো কিছু করেছিল। নাফিস যে দোকানে গিয়ে বসতো, বই কিনতো, পড়তো, যেই দোকানে নাফিস কথা বলতো, যাদের সঙ্গে, নেইবারদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, টিচারের সঙ্গে, স্টুডেন্টদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, তার ক্লাসমেটদের সঙ্গে, নাফিস কি করতো, কি খাইতো, কি পছন্দ করতো, কোন ধরনের বই তার পছন্দ, কোন সিনেমা তার পছন্দ, সে কোন ধরনের তার অ্যাম্বিশন ছিল, সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, তার মায়ের কথা, তার বাবার কথা, তার বোনের কথা, তার ভাইয়ের কথা, তার নেইবারের কথা, শিক্ষকের কথা, স্কুলের কথা, তার সেই পরিচিত পার্কের কথা, তার যাকে যাকে পছন্দ তাদের সঙ্গে গল্প করেছেন, কথা বলেছেন, নাফিসকে হাইলাইট করেছেন। আমাদের যে বীর শ্রেষ্ঠদের একজন নাফিস, 17 বছর বয়স, মাত্র 17 বছর বয়স, সে মরে গেছে পুলিশের গুলিতে অগাস্টের 4 তারিখে ঢাকা রাস্তায়, এবং হি ওয়াজ ব্লিডিং টু ডেথ অন দ্য রোড অফ ঢাকা। কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো চিকিৎসক নাই, কোনো ডাক্তার নাই, কোনো হাসপাতাল নাই, কোনো মেডিসিন নাই। হি ওয়াজ ব্লিডিং অ্যান্ড ব্লিডিং অ্যান্ড ব্লিডিং, এবং মরে যাচ্ছে রক্তক্ষরণ হতে হতে। একজন রিক্সাওয়ালা নূর মোহাম্মদ তাকে তুলে নিল। একজন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, সাহস করে নাফিসকে রিক্সায় তুললো, কারণ সে তখনও জীবিত। সে বলতেছে, বাঁচাও 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 বাঁচাও। কেউ তাকে বাঁচায় না, কেউ তার জন্য এগিয়ে আসে না, কেউ তাকে একটু পানি দেয় না, কেউ তাকে একটু রক্ত বন্ধ করার জন্য একটা ব্যান্ডেজ দেয় না, কেউ তার সামনে গিয়ে বলে না, তুমি আমার সঙ্গে আসো, আমার গাড়িতে আসো, আমার গাড়িতে ওঠো। কত লোক ঢাকায়, তখন কত লোক গাড়ি নিয়ে চলাফেরা করছে, কোনো লোক একটা গাড়িতে তাকে তুলে হাসপাতালে নেয় নাই, কেউ তাকে গাড়িতে তুলে বাঁচানোর চেষ্টা করে নাই। কিন্তু একজন রিক্সাওয়ালা নূর মোহাম্মদ অগাস্টের 4 তারিখে
তাকে রিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেল। ইন্টারভিউ করেছেন নূর মোহাম্মদের। এই মহামানব নূর মোহাম্মদ গরিব রিকশাওয়ালা, যার কোনো টাকা নাই, পয়সা নাই, সে দরিদ্র, যাদের মার্সিডিজ আছে, রেঞ্জ রোভার আছে, BMW আছে, যাদের কোটি কোটি টাকা আছে, যখন সেটা রাস্তায় পড়েছিল তাকে হাসপাতালে নেয়নি, অ্যাম্বুলেন্স ডাকে নাই, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো অ্যাম্বুলেন্স আনে নাই, কোনো অ্যাম্বুলেন্সের খোঁজ করে নাই, কোনো অ্যাম্বুলেন্সকে আনার জন্য কোনো চেষ্টা করে, কোনো অ্যাম্বুলেন্স ভাড়া করে, কোনো অ্যাম্বুলেন্সকে তারা কোনো রকম এনে বাঁচানোর জন্য, কোনো লোক, কোনো বড় লোক, একজন মানুষও কিন্তু রিকশাওয়ালা এই কাজটা করেছে। সে তার রিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেছে বাঁচানোর জন্য। এই মহামানবের ইন্টারভিউ করেছেন রিকশা নূর মোহাম্মদ। তাকে দেখিয়েছেন তার ফিলিংস, তার কথা, সে কি দেখলো, কেমনে কি করলো, সে কেন সেখানে গেল, কেন তাকে তুললো, তার কি মনে হয়েছে, কি মনে করে ঝুঁকি নিয়ে নাফিসকে রিকশায় তুললো, এত বড় ঝুঁকি নিল ফ্যাসিবাদী পুলিশের সামনে, নাফিসকে তুললো রিকশায়, সে কেন তুললো, তার ফিলিংস, তার মনে কি হয়েছিল, তখন তার কেন এই ধরনের একটা ইচ্ছা হলো, ঠিক আছে ছেলেটাকে বাঁচাই, দেখি। একজন রিকশাওয়ালা গরিব মানুষ এত বড় ঝুঁকি নিল, এত বড় কাজ করলো, মহামানবের কাজ করলো, তাকে মেডেল দেওয়া, তাকে পুরস্কার দেওয়া উচিত। তার ইন্টারভিউ করেছেন, তার কথা শুনেছেন, শুনিয়েছেন আমাদেরকে। আমরা শুনতে চাই তাদের কথা, বীরদের কথা, যারা তখন সার্ভিস দিয়েছে, লাইক এ সুপারম্যান বিকেম এ সুপারম্যান। রিকশাওয়ালা নূর মোহাম্মদ তার রিকশাটা দেখিয়েছেন যে জাদুঘরে আছে, দান করা হয়েছে একটা সাক্ষী হিসাবে। নাফিসকে বহনকারী রিকশা জাদুঘরে এখন আছে, সে রিকশার দেখিয়েছেন, রিকশা নিয়ে প্রতিবেদন করেছেন, রিকশা নিয়ে আপনি অনুষ্ঠান করেছেন। কয়জন শহীদ পরিবারকে ইন্টারভিউ করেছেন, কয়জনের কাছে গেছেন, মুগ্ধর মাকে দেখিয়েছেন, আবু সাইদের মাকে দেখিয়েছেন, আবু সাইদের মায়ের ইন্টারভিউ করেছেন, আবু সাইদের বাবার ইন্টারভিউ করেছেন, আবু সাইদের পরিবার ইন্টারভিউ করেছেন, রংপুরে তাদের বাড়ি ইন্টারভিউ করেছেন, তাদের নেইবার ইন্টারভিউ করেছেন, আবু সাইদের শিক্ষক ইন্টারভিউ করেছেন, মুগ্ধর পানিচাই খ্যাত মুগ্ধ, তার ইন্টারভিউ করেছেন। তার বাবা মায়ের জীবনও দেখা হবে না, সারা জীবনও দেখা হবে না, মা ছেলের দেখা হবে না, মুগ্ধর সঙ্গে তার মায়ের দেখা হবে না, মা ছেলে চির বিচ্ছেদ হয়েছে কিয়ামত পর্যন্ত, মা ছেলের জীবনও দেখা হবে না। ইন্টারভিউ করেছেন তার বাবা, তার মায়ের, তাদের ফিলিংস, হাউ দে ফিল অ্যান্ড হোয়াট দে ফিল, হাউ দে আর ক্রাইং, হাউ দে আর গ্রিফিং এভরিডে, হাউ দে আর সাফারিং। মুগ্ধকে হারিয়ে পাঞ্চে মুগ্ধ আবু সাইদের মায়ের কাছে গেছেন, জিজ্ঞেস করেছেন আবু সাইদের মাকে, তার বাবাকে, যে কেমন লাগছে আপনাদের, কেমন দিন কাটছে। জীবনেও তো দেখা হবে না, কিয়ামত পর্যন্ত দেখা হবে না। ছেলের কথা বলেন, আপনার ছেলে কেমন ছিল, শিশু বয়সে কেমন ছিল, 1 বছর বয়সে শহীদ কেমন ছিল, আবু সাইদ কেমন ছিল 1 বছর বয়সে, যখন সে স্কুলে গেল 5 বছর বয়সে কেমন ছিল আবু সাইদ, কেমন ছিল তার অভ্যাস, সে কি চাইতো, কি পছন্দ করত, কি নিয়ে খেলতো আবু সাইদ। মুগ্ধর মাকে বলেছেন কি নিয়ে খেলতো মুগ্ধ, মুগ্ধর কথা বলেন, মুগ্ধ কেমন ছিল, কেমন ছেলে ছিল, সে কি করতো, কি চাইতো, কি খাইতো, কি পছন্দ, কি খেতে পছন্দ করতো, মুগ্ধ কি ধরনের খাওয়া পছন্দ করতো, আবু সাইদ কি ধরনের খেতে পছন্দ করতো, কি হতে চাইতো, ডাক্তার না ইঞ্জিনিয়ার, স্কুলে কেমন ছিল, টিচারদের সঙ্গে, পরিবারদের সঙ্গে, সঙ্গীদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে, রুমমেটদের সঙ্গে ইন্টারভিউ করেছেন। কয়জন শহীদ পরিবারের কাছে গেছেন, কয়জনকে দেখিয়েছেন। যদি কোনোদিন দেখা হবে না, চিরবিচ্ছেদ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, মা ছেলে দেখা হবে না, হাজার হাজার মা ছেলে দেখা হবে না, হাজার হাজার মা ছেলে দেখা হবে না, থাউজেন্ডস অফ দ্য মা ছেলে দেখা হবে না। তা চলে গেছে দুনিয়া ছেড়ে। 36 বিপ্লবে হাজার হাজার ছেলে এই দুনিয়া ত্যাগ করেছে এবং মা ছেলে চিরবিচ্ছেদ ঘটেছে, কিন্তু কয়জনকে দেখিয়েছেন, যাদের সামনে অপার সম্ভাবনা, যারা যুবক, যারা বাঁচবে আরো 60 বছর, 70 বছর, 80 বছর, যারা বাঁচবে 50 বছর, 55 বছর, 60 বছর, 65 বছর, 66 বছর, 70 বছর, 72 বছর, 74 বছর বাঁচবে, বেঁচে থাকবে,
যাদের জীবনের মিনিং আছে, কারণ আছে, কিন্তু আপনারা কয়জন দেখিয়েছেন এই ছেলেগুলাকে, শহীদ পরিবারগুলাকে? একজন 80 বছর বৃদ্ধ, যার এক পা কবরে চলে গেছে, যে ইয়েসুদ্দিনকে এনে যে বুড়ি ইয়েসুদ্দিনকে এনে এই দেশের 12টা বাজিয়েছে, গণতন্ত্রের 12টা বাজিয়ে ইয়েসুদ্দিনকে দিয়ে যে এই দেশের 14টা বাজিয়েছে, এই বুড়িকে এনে যে ইয়েসুদ্দিনকে নিয়ে 2006 সালে গণতন্ত্রকে হত্যা করেছে, ইয়েসুদ্দিনকে দিয়ে গণতন্ত্রকে সে একদম কবর দিয়েছে ইয়েসুদ্দিনকে দিয়ে 2006 সালে। সেই ফ্যাসিবাদী 80 বছরের এক বুড়িকে নিয়ে আপনারা যে মাতামাতি করছেন, আপনারা কি মানুষ? এই প্রশ্ন রেখে গেলাম।